আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আসলে মূলত এই ভিডিওটা করা কুমারখালী থেকে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে সৈয়দ মাসুদ রুমি সেতু। এই সেতুর উপরে রোডটা আসলে খুব একটা ক্লিয়ার না, এবং দেখেন খুবই রিস্কের ব্যাপার। সংস্কারের প্রয়োজন। রোড দেখেন মেরামতের খুবই প্রয়োজন। এই দেখেন প্রতিনিয়ত অনেক বড় বড় দুর্ঘটনা হয়। এই রোডটা আসলে খুবই রিক্স আসলে চলাচল, সবাই সাবধানের সঙ্গে চলাচল করবেন। বামের গাড়ি কিভাবে ডানে ঢোকে দেখেন। এই দেখেন ট্রাকটা কিসের কারণে এই কাজটা করলো। এই রোডটা আসলে সংস্কারের প্রয়োজন। দেখেন এই সাইডে রোডটা কত সুন্দর ক্লিয়ার পরিষ্কার, এবং কোনো সমস্যা নেই। কিন্তু ঠিক ব্রিজে উঠতেই আগ মুহূর্তে এবং মিডিল পয়েন্টে এবং শেষে আপনার রোডটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। এই জন্যই মূলত এই ভিডিওটা করা। যারা দায়িত্বে আছেন তারা বিশেষ করে নজর দিবেন যাতে কার্পেটিংয়ের কাজ দ্রুত হয়। দেখেন বামের গাড়িগুলো কেন ডানে চাপে। রোডটা সমান না, আসলে কার্পেটিংয়ের খুবই প্রয়োজন। এই জন্যই মূলত এই ভিডিওটা করা। দেখেন খুবই রিস্ক। এই ব্রিজের উপরে রোডটা মেরামতের খুবই প্রয়োজন আমি মনে করি। সৈয়দ মাসুদ রুমি সেতু, এখানে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটে। দেখেন রোডটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে খুবই জার্কিং হয়। দেখেন কী কারণে, এই যে রোডগুলা ফাটাফুটা হয়ে গিয়েছে দেখেন। এই দেখেন দেখা যাচ্ছে, কিন্তু এই জন্যই মূলত অ্যাক্সিডেন্টগুলো হয়। দেখেন রোডটা ক্লিয়ার না, বামের গাড়িগুলা ডানে চাপে, আর বড় ধরনের দুর্ঘটনা হয় প্রায়ই। দেখেন একটা ট্রাক আমার সামনে দেখা যাচ্ছে। দেখেন এই দেখেন বাম দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ডানে চাপছে কিসের কারণে, রোডটা ক্লিয়ার না। এই জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে অবগতির জন্য জানাচ্ছি অতি দ্রুত যাতে এই কার্পেটিংয়ের কাজ হয়, মেরামতের কাজ হয়। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।